لعلهم يتفكرون আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক যদি আমার এই কালামকে তোমাদের প্রতি নাজিল না করে, মানুষের উপরে কোরআনকে নাজিল না করে, যদি আমি আল্লাহ পাক আমার এই কালামকে পৃথিবীর শক্ত বস্তু পেরাক সদৃশ্য পাহাড়ের উপর যদি নাজিল করতাম, তাহলে আমার কোরআনের ভারে পাহাড় বিদীর্ণ হয়ে যাইত, পাহাড় ভেঙে চৌচির হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দুনিয়াবাসী কেন লক্ষ্য করে না পাহাড়ের দিকে? আমি আল্লাহ পাক জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়কে কিভাবে প্যারাক হিসেবে মেরে দিয়েছি, মানুষ কেন সেই প্যারাকের দিকে লক্ষ্য করে না? জমিনকে স্থির রাখার জন্য, মানুষকে নির্ভয়ে সুন্দর এই জমিনে বসবাসের জন্য যিনি জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়কে প্যারাক হিসেবে গেড়ে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? কৃষক যখন জমিনে কোথাও পানি সেচ দেয়, তখন কোথাও এই মেশিনকে প্রতিস্থাপন করতে গেলে মেশিনের ডানে বামে অথবা সামনে পিছনে বাঁশের খুঁটি অথবা লোহা গেড়ে দিয়ে রশি দিয়ে মেশিন বাঁধে। কেন? যেন মেশিন স্টার্ট দিলে, মেশিন যখন নাড়াচাড়া করবে, তখন যেন সে ভারসাম্য হারিয়ে না ফেলে, নড়ানড়ি না করে, সরে না যায়। সেই জন্য পৃথিবীর মানুষ মেশিনকে স্থির রাখার জন্য মেশিনের পিছনে সামনে শক্ত লোহার খুঁটি অথবা বাঁশের খুঁটি গেড়ে মেশিন বাঁধে কি বাঁধে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির রাখার জন্য জমিনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক পাহাড়কে প্যারাক হিসেবে মেরে দিয়েছেন, যেন জমিন নড়াচড়া না করে। কাজেই এই প্যারাক সদৃশ্য পাহাড় শক্ত না নরম? শক্ত বলেই আল্লাহ পাক পাহাড়কে প্যারাক হিসেবে মেরেছেন। কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলছেন, আমি আমার এই কালামকে যদি মানুষের উপরে নাজিল না করে, এই প্যারাক সদৃশ্য পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ নাজিল করতাম, আমার কোরআনের ভারে, কোরআনের ওজনে এই পাহাড় বিদীর্ণ হয়ে যাইত, ভেঙে চৌচির হয়ে যাইত। আল্লাহু আকবার কাবীরা। কাজে আল্লাহর এই গুরুত্বপূর্ণ কালাম আমাদের শোনা, জানা, বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকেই কালামুল্লাহ শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসুন আমরা আল্লাহর কালাম সূরাতুল হুজরাত, 114টি সূরার মধ্যে 49তম সূরা, সূরার নাম সূরাতুল হুজরাত। এই সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ পাক আয়াত দিয়েছেন 18টি। বলুন কতটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বিশ্রাম নিচ্ছেন দুপুরবেলা ঘরের ভিতরে। ওই সময় কিছু আরব বেদুইন, গ্রাম্য কিছু সাহাবী সদ্য ঈমান এনেছে বনে তামিম গোত্র থেকে, এমন কিছু আরব বেদুইন গ্রাম্য লোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পেছন থেকে আল্লাহর পয়গম্বরকে ডাকছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদুর, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি কি ঘরে আছেন? আমরা বনে তামিম গোত্র থেকে এসেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর পয়গম্বরকে ঘুমের বিঘ্নতা করিয়ে আল্লাহর পয়গম্বরকে ডেকে এভাবে উঠানোকে আল্লাহ পাক মোটেও পছন্দ করেন নাই, মোটেও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন্দ্র করে কোরআনুল কারীমে আল্লাহ পাক বিশ্ববাসীকে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বোঝানোর জন্য আল্লাহ পাক তাৎক্ষণিক মুমিনদের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল হুজুরাত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, সব নবী ছিলেন আঞ্চলিক নবী। বলুন কি নবী? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক, সবাই ছিলেন আঞ্চলিক নবী, বিভিন্ন গোত্রের, কওমের, দেশের, ভূখণ্ডের। কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো ভূখণ্ড, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য না পাঠিয়ে, বরং আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে তামাম আলামিনের গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক নবী এবং রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 81,
আল্লাহ পাক নবীদের কাছ থেকে রুহের জগতে ওয়াদা নিয়েছে। ভাই ইকুটা একটু কম হবে। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে আলমে আরওয়াতে ওয়াদা নিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। কি ওয়াদা? যে আমি তোমাদের সকলের পরে একজন শ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ এবং সকলের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান আমার একজন পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করব। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা কেউ যদি আমার সেই নবীকে পাও তাহলে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার নবী পৃথিবীতে আসার আগে 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম, মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম গণের সমস্ত নবীরা তারা ছিলেন আঞ্চলিক নবী। বলুন কি নবী? একই সময় পৃথিবীতে একাধিক নবী ছিল। যেমন মুসা আলাইহিস সালাম যখন নবী, তার আপন ভাই একই সময়ে হারুন আলাইহিস সালাম তিনিও নবী। সমসাময়িক দুই ভাই একই সময় নবী। অনুরূপভাবে নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তখন কেনানে নবী। একই সময় বাবাও নবী, ছেলেও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই সময় পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী যখন পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, যখন আমার নবী নবী হয়েছেন, ওই সময় পৃথিবীতে যদি কোনো নবী কিংবা রাসূল থাকতেন, আমার নবী পৃথিবীতে আসার পরে অন্য নবী থাকলে তিনি আর নবী থাকতেন না, বরং আমার নবীজির তখন তিনি উম্মত হয়ে যাইত। তাহলে আমার নবীর মর্যাদা সমস্ত নবীর চেয়ে আকাশচুম্বী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহতে অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করে ডেকেছেন। যেমন পৃথিবীর প্রথম পয়গম্বর, প্রথম মানুষ আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, হে আদম, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যা খুশি পান করো। লা তাকরাবা হাযিহি শাজারাতা, শুধুমাত্র এই গাছের নিকটবর্তী হও না। তো আল্লাহ পাক যখন তার গোলাম, তার প্রথম পয়গম্বর, প্রথম বান্দা আদম আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, তখন নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, হে আদম। কি বলে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আবুল আম্বিয়া, নবীদের বাপ, মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন ডেকেছেন, আল্লাহ পাক ডাকে দিয়েছেন, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালনার্থে যখন নিজের ছেলেকে মিনা বাজারে নিয়ে ছেলেকে যখন ডেকে বলছে, আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বেটা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্নটা ওহী। কাজেই ছেলে আমার, বৎস আমার, আল্লাহ পাক চাচ্ছেন আমি যেন তোমাকে আল্লাহর জন্য জবাই করি, কুরবানি করি। যোগ্য বাবা, যোগ্য ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা শুনে বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যোগ্য বাবার আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক
নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় আমার পিতা, আশা করা যায় আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ছেলের কাছ থেকে অনুমতি পাওয়ার পরে, সবুজ সিগন্যাল পাওয়ার পরে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলেকে উপর করে যখন জমিনে শুয়ে ছেলের গলায় যখন ছুরি চালিয়েছেন, আল্লাহ পাক হযরত পৃথিবীর মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করলে, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপ দিলে। তো আল্লাহ পাক পৃথিবীর মুসলিম মিল্লাতের বাপ, আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ পাক ডাক দেওয়ার ক্ষেত্রে নাম ধরে ডেকেছেন। কি বলে ডেকেছেন? জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন, আল্লাহ পাক নাম ধরে ডেকে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মূসা, এ মূসা, তোমার হাতে এটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হিয়া আসা রব্বুল আলামিন, আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, এটার উপর ঠেক দিয়ে আমি দাঁড়াই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া নূহ, ইয়া জাকারিয়া। এরকম ভাবে আল্লাহ পাক 25 জন নবীর নাম আল্লাহ পাক কোরআনে বিবৃতি দিয়েছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তিনি তার পয়গম্বরদেরকে ডাক দিয়েছেন নাম ধরে, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। কিন্তু আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক একটা বারের জন্য নাম ধরে ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহু আকবার বলেন। আমার মালিক, আরশ আজিমের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, আমার আপনার পয়গম্বরকে যদি আল্লাহ পাক নাম ধরে ডাকতেন, আল্লাহর জন্য কি কোনো নিষেধ আছে? কিন্তু আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক এত আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন, যে আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও রাসূল, আমি আল্লাহ পাক মর্যাদাকে আকাশচুম্বী আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাজে এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তো যে নবীকে আল্লাহ পাক নিজেও নাম ধরে ডাকেন নাই, সেই রাসূল কি দুনিয়ার সাধারণ কিছু ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে নাম ধরে ঘরের পিছন থেকে ডাকছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি কি ঘরে আছেন? আল্লাহ তাআলার রাসূল ঘর থেকে বের হলেন, দেখেন আরব বিদুইন গ্রাম্য কিছু লোক আসছে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বলে, আমরা এসেছি আমাদের এলাকার গভর্নর নিযুক্ত করার জন্য। আপনি যদি একজন গভর্নর, দায়িত্বশীল নির্বাচিত একজন ব্যক্তি আমাদেরকে বানায় দিতেন, আমাদের জন্য সুবিধা হতো। আসছে রাসূলের কাছে গভর্নর নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কিন্তু তারা রাসূলকে ডেকে তুলেছেন। তাদের উচিত ছিল অপেক্ষা করা, কিন্তু তা না করে রাসূলকে তারা ডেকেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর আসর নামাজের পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বসে বললেন, এরা আমার সাহাবীরা, বনি তামিম গোত্র থেকে একদল লোক আসছে তাদের এলাকার প্রতিনিধি নেওয়ার জন্য। বলতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বনি তামিম গোত্রের সর্দার হিসেবে, গভর্নর হিসেবে উকবা ইবনে হাবিসকে নিযুক্ত করলে ভালো হয়। তার এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উকবা ইবনে হাবিসকে না দিয়ে কাকা ইবনে মাবাদকে বানালে ভালো হবে। মানে দুইজন সাহাবী, বড় মাপের দুইজন সাহাবী নিজ উদ্যোগে, রাসূল বলেন নাই যে তোমরা প্রস্তাব করো, রাসূল জিজ্ঞেস করেন নাই কাকে বানালে ভালো হবে। রাসূল শুধু বলেছেন যে আমার কাছে বনি তামিম গোত্র থেকে লোক এসছে এক দল, তারা তাদের এলাকার গভর্নর চায়, প্রতিনিধি চায়। এটা বলতেই সাহাবায়ে কেরাম নিজ উদ্যোগে, বড় মাপের দুইজন সাহাবী নিজ থেকে
দুজন ব্যক্তির নাম প্রস্তাব করেছেন, বিষয়টি আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহর কি হয় নাই? যেই দুজন ব্যক্তি নাম প্রস্তাব করেছে তাদের মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক ইসলামের বিভিন্ন বিষয়কে 4 সংখ্যা দ্বারা মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর দৃষ্টিকোণ থেকে 12 মাসে 1 বছর এই গণনা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহর হিসেবে 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর হয়, এটা কার গণনা অনুযায়ী? আজ পৃথিবীতে ইসাই সন, ইংরেজি সন, বাংলা সন, আরবি হিজরি নববর্ষের সন, এই প্রতিটি ধারায় প্রতিটি সনে কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। এই গণনা পৃথিবীর মানুষের আবিষ্কৃত নয়। 12 মাসে 1 বছর এটি আল্লাহর পৃথিবীর এবং আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহর হিসাবে 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে আল্লাহর কাছে 4টি মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, মর্যাদাবান, সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করার ক্ষেত্রে 4 সংখ্যা দ্বারা আল্লাহ পাক 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আর তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104টি কিতাব নাজিল করেছেন। এই কিতাব নাজিল করার ক্ষেত্রে আল্লাহ পাক 104টি কিতাবের মধ্যে 4টি কিতাবকে আল্লাহ পাক আলাদা সম্মানিত করেছেন। কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক 104টি, কিন্তু শ্রেষ্ঠ কিতাব কয়টি? 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই 4 কিতাবের মধ্যে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহর কালাম কোরআনুল কারীমকে। তাহলে আল্লাহ পাক এই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে 4 সংখ্যাকে ঠিক রেখে কয়টি কিতাবকে সম্মানিত করেছেন? 4টি। অনুরূপভাবে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক আলাদা মর্যাদা দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে কয়জন ফেরেশতাকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে? 4 জন। তাদের মধ্যে আলাদাভাবে স্পেশাল ভাবে একজনকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে একটি বছরের ভিতরে যতগুলি দিন দিয়েছেন, এই দিনগুলির মধ্যে আল্লাহ পাক 4টি দিনকে বেশি সম্মানিত করেছেন। 2 ঈদের দিন, 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন, আর 9ই জিলহজ ইয়াউমে আরাফার দিন। বছরের সমস্ত দিনগুলির ভিতরে আল্লাহ পাক 4টি দিনকে বেশি সম্মানিত করেছেন। 2 ঈদের দিন, 10ই মুহররম আশুরার দিন, আর 9ই জিলহজ ইয়াউমে আরাফার দিন। আর এই 4 দিনের মধ্যে বেশি সম্মানিত করেছেন ইয়াউমে আরাফার দিনকে। কথা বলে ঠিক কি না? তাহলে একটি বছরের যত দিন আছে সেই দিনগুলিকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক কয়টি দিনকে মর্যাদা দিয়েছেন? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের মধ্যে যত রজনী আছে, এই রাতগুলোর মধ্যে আল্লাহ পাক 4টি রাতকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। 2 ঈদের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, আর লাইলাতুল কদর। আল্লাহ পাক এই 4টি রাত থেকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। আর এই 4 রাতের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরকে আল্লাহ পাক বেশি মর্যাদা দিয়েছেন। 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন রাসূলকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। বলুন কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 4 জন রাসূলের মধ্যে আল্লাহ পাক সর্বাধিক বেশি মর্যাদা দিয়েছেন আমার আপনার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি অসংখ্য গণিত লক্ষাধিক সাহাবা কেরামের মধ্যে আল্লাহ পাক 4 জন সাহাবীকে বেশি মর্যাদা দিয়েছেন, যাদেরকে আমরা খোলাফা রাশিদিন নামে চিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আর এই 4 জনের মধ্যে আল্লাহ পাক বেশি মর্যাদা দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহর পয়গম্বরের সামনে যেই 2 জন ব্যক্তি আল্লাহর নবীজি প্রস্তাব করার আগে যেই 2 জন ব্যক্তি 2 জনের নাম প্রস্তাব করেছেন, তাদের মর্যাদা আম্বিয়া আলাইহিমুস সালামের পরে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি হাঁটছিলাম, আল্লাহর পয়গম্বর আমাকে ডেকে বললেন, আবু যর দাঁড়াও, আমি নবী লক্ষ্য করে দেখছি তুমি হাঁটছো আর তোমার পিছনে পিছনে এমন একজন ব্যক্তি হাঁটছে যার মর্যাদা সম্পর্কে তুমি হয়তো অজ্ঞাল, তুমি হয়তো জানো না। শোনো রে আবু যর, আফদালুন নাস বাদাল আম্বিয়া, এই পৃথিবীতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি হলো আমার সাহাবী আবু বকর। আবু যর, আমি লক্ষ্য করে দেখছি তুমি হাঁটছো আগে আগে আর আমার আবু বকর হাঁটছে তোমার পেছনে পেছনে, অথচ আবু বকরের মর্যাদা আসমানের সমস্ত নবী রাসূলদের পরে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো আমার বন্ধু আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন মান লা নাবিয়্যা বাদা, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর। আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসবে না। যদি আল্লাহ পাক নবুয়তের দরজা যদি খোলা রাখতেন, আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক আমার ওমরকে আমার পরে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন। যেহেতু আমার রাসূল শেষ নবী, আখির জামানার পয়গম্বর, নবীজির পরে যেহেতু পৃথিবী তার কোন নবী কিংবা রাসূল আসবে না, সুতরাং যদি আল্লাহ তার নবুয়তের দরজা খোলা রাখতেন তাহলে আল্লাহ রাসূল বলছেন আমার পরে আল্লাহ পাক ওমরকে নবুয়ত দান করতেন। তাহলে তাদের মর্যাদা কম না বেশি? আল্লাহ তাআলার রাসূল মেরাজ থেকে ফিরে এসে জান্নাতের বিবরণ যখন দিচ্ছিলেন, শোনো আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার ওমরের জান্নাতটা এত সুন্দর, আমি রাসূলের প্রবেশ করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ওমরের ব্যক্তিত্বের প্রতি লক্ষ্য রেখে আমি প্রবেশ করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে অঝর নয়নে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমার আবার ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। আশারায়ে মুবাশশারা নিশ্চিত 10 জন জাহান্নামীদের অন্যতম, জান্নাতীদের মধ্যে 10 জন আশারায়ে মুবাশশারা যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলে ঠিক কি না? তাহলে নিশ্চিত 2 জন জান্নাতি ব্যক্তি যাদের মর্যাদা আকাশচুম্বী, নবীজির প্রতিটি সাহাবী আসহাবী কান নুজুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার প্রতিটি সাহাবীর মর্যাদা আকাশের তারকা সমতুল্য। আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনার মর্যাদা এবং সাহাবায়ে কেরামের মর্যাদার মধ্যে পার্থক্য কেমন, তারতম্য কেমন? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ধমক দিয়ে বলছেন, শোনো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গুণের মধ্যে সবচেয়ে আদনা সাহাবী, দুর্বল সাহাবী হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ঈমান আনার পরে নবীজি বলছেন, ওয়াহাশী তুমি ঈমান এনেছো, আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ঈমান আনার কারণে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ওয়াহাশী তুমি আমার চাচা আমির হামজাকে নিষ্ঠুরভাবে শহীদ করে বুক চিরে আমার চাচার কলিজা তুমি টেনে হেঁচড়ে বের করেছো। তোমাকে দেখলেই আমার চাচার সেই চেহারার বিভৎস চিত্র আমার সামনে ভেসে ওঠে, কাজে তোমাকে দেখলে আমার সেই কষ্টের কথা মনে পড়ে, সুতরাং আমি কষ্ট পেলে তোমার ক্ষতি হতে পারে, কাজে তুমি আমার সামনে বসিও না, আমার পশ্চাতে, আমার পেছনে আমার দৃষ্টির অগোচরে বসিও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুতা নয়, বরং তিনি যে ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার পায়ের ধুলার মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। চিৎকার করে বলি আল্লাহু আকবার কবীরা। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? প্রতিটি সাহাবী তারা ছিলেন মাগফুর, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত সাহাবী
তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। বলুন, আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন, তাদের ব্যাপারে সমালোচনা করার কোনো সুযোগ এই উম্মতেরা আছে কি? সুতরাং সাহাবায়ে কেরাম তারা ছিলেন মাগফুর, নবীদের পরেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর হাবিবের সাহাবী। কথা বলেন ঠিক কি না? সেই সাহাবীদের মধ্যে জলিল কদর সাহাবী, মর্যাদার দিক থেকে সর্ববৃহত্তম, সবচেয়ে মর্যাদাতম দুইজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন আল্লাহর নবী প্রস্তাব করার আগে নিজেরা নাম প্রকাশ করেছে, এটি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল হুজুরাত আয়াত নাযিল করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, আগ বাড়িও না। কিসের ক্ষেত্রে? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে তোমরা আগ বাড়িও না। সেটি হতে পারে হাঁটার ক্ষেত্রে, হতে পারে সিদ্ধান্তের ক্ষেত্রে, হতে পারে কথার ক্ষেত্রে। খবরদার ঈমানদারেরা, সীমা লঙ্ঘন করে আল্লাহ এবং তার রাসূলের আগ বাড়িয়ে কথা বলিও না, আল্লাহ এবং তার রাসূলের আগে চলিও না, আল্লাহ এবং তার রাসূলের কথা বলার আগে আগে কথা বলিও না। সতর্ক করছেন কে? কাদেরকে? মুমিনদেরকে। বলুন কাদেরকে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ পাক তিনি সব কিছু শোনেন এবং জানেন, শোনেন এবং জানেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক কেমন জানেন, কেমন শোনেন, কেমন দেখেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর একটা গাছ মাটির শিকড়ের মাধ্যমে পানি সেচন করে গাছের শিরায় উপশিরায় যে পানি পৌঁছে দেন, এটিও আল্লাহ পাক তিনি দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। মহাসমুদ্রের অতল পানির গহ্বরের নিচে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ যখন তারা পানির নিচে, মহাসমুদ্রের নিচে যখন হাঁটে, আল্লাহ পাক তিনি তাদের এই পায়ের আওয়াজও তিনি শুনতে পান। কাজে আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করে বলছে, ঈমানদারের আল্লাহকে ভয় করো, আর খবরদার আমার নবীর কথা বলার আগে কথা বলিও না। সিদ্ধান্ত দেওয়ার আগে, আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত দিও না, আমার রাসূলের আগে তোমরা আগ বাড়িও না। নবীর আদব কায়দা সাহাবায়ে কেরামদেরকে, উম্মতকে, জাতিকে শিক্ষা দিচ্ছেন তিনি কে? পরে আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক আবার মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তারফাউ, তোমরা উঁচু করিও না, আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে। এ মুমিনেরা, খবরদার, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না। আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজকে আমার নবীর গলার আওয়াজের চাইতে, সাউন্ডের চাইতে উঁচু করিও না। কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, ইয়া আলী, ইয়া উমর, ইয়া উসমান, এভাবে তোমরা আমার পয়গম্বরকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকিও না। নবীর আদব শিক্ষা দিচ্ছেন কে? এ মুমিনেরা, খবরদার, আমার নবীর সামনে তোমরা উঁচু আওয়াজে কথা বলিও না, আমার নবীর আগে তোমরা আগ বাড়িও না, আমার নবীর সামনে উঁচু গলায় তোমরা কথা বলিও না, নবীর সামনে যেন তেন ভাবে কথা বলিও না, আমার নবীর সাথে সর্বোচ্চ আদব নিয়ে কথা বলো। যদি তোমরা আওয়াজ উঁচু করো, যদি তোমরা নবীর আগে যদি আগ বাড়ো, তাহলে আমি আল্লাহ পাক কি করব? আল্লাহ পাক বলেন, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের বিশাল আমলগুলোকে আমি আল্লাহ পাক
এমন ভাবে ধ্বংস করে দিব আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না। আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনা আল্লাহর পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ পাক মুমিনদেরকে, সাহাবা কিরামদেরকে মৃদু ধমক দিয়ে বলছেন, শোনো ঈমানদারেরা, খবরদার আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু গলায় কথা বলিও না, আমার নবীর আগে তোমরা আগ বাড়িও না, আমার নবীর সামনে উচ্চবাচ্য কথা বলিও না, আমার নবীর সাথে তোমরা একে অপরকে যেভাবে ইয়া আলী ইয়া ওমর বলে ডাক দাও, এভাবে আমার নবীকে তোমরা স্বাভাবিকভাবে সম্বোধন করিও না। যদি করো আমি আল্লাহ পাক তোমরা যে লিবিরের আমলদার হও না কেন, আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের পাহাড় সমতুল্য নেক আমলগুলোকে মুহূর্তে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য এই পৃথিবীতে কোন মুমিন যত বড় আমলওয়ালা হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যদি আমার রাহমাতুল লিল আলামিন নবীর শান যদি ন্যূনতম কোনো কটূক্তি বাক্য যদি উচ্চারণ করে, তার সব আমল বরবাদ করে দিবেন কে? কাজে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাফিল পাদরি নামে একজন ইহুদি পণ্ডিত ছিল। ওনার ইন্তিকালের পরে কাফিল পাদরির যুগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কাফিল পাদরি তিনি লক্ষ্য করে দেখেন তাওরাতের ভিতরে অসংখ্য জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখা যায়। কি ব্যাপার? যে নবীর প্রতি নাজিল হয়েছে সেই নবীর নাম সামান্য কয়েক জায়গায়, আর যে নবীর প্রতি নাজিল হয় নাই, যে নবী পৃথিবীতে এখনো আসে নাই, তার নাম এত জায়গায় কেন? হিংসাত্মক ভাবে কাফিল পাদরি আমার নবীজির নামকে তাওরাত থেকে কাটতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। কাটতে কাটতে সর্বশেষ নাম যখন কেটেছে, আল্লাহ পাক আমার নবীর নামের শানে বেয়াদবি করার কারণে কাফিল পাদ্রীকে আল্লাহ পাক মানুষ থেকে বিকৃত করে আল্লাহ পাক গুই সাপ বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কেউ বেয়াদবি করলে, কোন নাস্তিক পৃথিবীতে আমার নবীর আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ পাক অনেক সময় ছাড় দিয়ে দেন, আল্লাহ পাক পরকালে শাস্তি দিবেন। কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার নবীকে কেউ যদি ব্যঙ্গ করে, কটূক্তি করে, আল্লাহ পাক তার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দিবেনই, দুনিয়াতেও আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলের সম্মান দিয়েছেন কে? আল্লাহর নিজের নাম শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা আল্লাহর শানে গুণবাচক শব্দ বলাকে আল্লাহ পাক বাধ্যতামূলক ওয়াজিব করে দেন নাই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের মর্যাদা আল্লাহ এত আকাশচুম্বী করে দিয়েছেন যে নবীজির নাম শোনার পরে নবীজির প্রতি দরুদ শরীফ পড়াকে আল্লাহ পাক এই উম্মতের জন্য বাধ্যতামূলক ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর নাম শুনলে গুণবাচক আজ্জা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলা আল্লাহ পাক ওয়াজিব করেন নাই। কিন্তু নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক অথবা দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পাঠ করা এই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে নবীজির সম্মান দিয়েছেন কে? আবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার কারণে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক খুব পাপিষ্ট ছিল। তার ইন্তিকালের পরে এলাকার লোকেরা তাকে দাফন করার কোনো প্রয়োজন বোধই করে নাই। আল্লাহ পাক ওহী নাজিল করে তার পয়গম্বরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, অমুক এলাকায় আমার এক নেককার বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছে, তুমি গিয়ে নিজ হাত দিয়ে তাকে গোসল করিয়ে তুমি নিজে দাফনের ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই নির্দিষ্ট এলাকায় গিয়ে দেখেন, হ্যাঁ, দুদিন পূর্বে একজন লোক ইন্তিকাল করেছে, এলাকাবাসী তাকে দাফন না করে ফেলে রেখেছে। আল্লাহর পয়গম্বর নিজ উদ্যোগে আল্লাহর হুকুম পালনার্থে গোসল করিয়ে নিজে জানাজা পড়িয়ে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন করে তিনি আশ্চর্য হলেন, ব্যাপার কি? লোকেরা কেউ জানাজা পড়ছে না, এত পাপিষ্ট, এত গুনাহগার, অথচ আল্লাহ পাক তার জানাজা আমাকে দিয়ে পড়াচ্ছেন, তাকে গোসল দেওয়া আমাকে আমার হাত দিয়ে আল্লাহ তাআলা গোসল নেওয়াচ্ছেন। কারণ কি? জানার আগ্রহের জায়গা থেকে
তিনি বুঝলেন কোন ব্যক্তির ভালো মন্দ গোপন আমল এগুলোর ব্যাপারে ঘরের স্ত্রী বেশি জানে, ঠিক কি না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুনাহগার ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বোন, তোমার স্বামীর এমন গোপন কোন আমল আছে কি যে কারণে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছে? ওই লোকের স্ত্রী বলে, আল্লাহর পয়গম্বর, আমার স্বামীর ভালো কাজ করেছে বলে এলাকাবাসীও জানে না, আমিও তেমন জানি না। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার এই পাপিষ্ঠ স্বামী যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনতো, তাওরাতের যেখানে দেখতো কদর করত, তাকে সম্মান করত। আল্লাহর পয়গম্বর বুঝলেন এই নামের বরকতে আল্লাহ পাক আল্লাহর একজন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক এরকম মর্যাদা দিয়েছেন। যে আমার নবীর সাথে বেয়াদবি করে কোন ব্যক্তি যত বড় আমলদার হোক, আল্লাহ পাক তাকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। কথা বলে ঠিক কি না? তাহলে নবীর ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বড় দুইজন সাহাবীকে সতর্ক করে দিয়ে বলছেন, এরা ঈমানদারেরা শোনো, তোমাদের মর্যাদা যত বেশি হোক না কেন, যত বড় আমলদার হও না কেন, আমার নবীর সামনে যদি উচ্চ বাচ্চ করো, আমার নবীর সামনে যদি তোমরা আগ বাড়ো, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলো কেমন ভাবে ধ্বংস করে দিব যে তোমরা কখনো তা টেরও পাবে না, বুঝতেও পারবে না। এরপরে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত নাযিল হওয়ার পরে তারা এতটা খামোশ হয়ে গিয়েছিলেন, তারা কোনো কথা বললে মাঝে মাঝে তাদেরকে দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগতো, হুজুর কি যেন বলছেন, বুঝি নাই, আবার বলেন। তারা এত ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরে কেরামগণ লিখেছেন যে কোরআন তো শুধুমাত্র রাসূলের যুগের জন্যই সীমাবদ্ধ নয়। কোরআনের তাৎপর্য, কোরআনের হুকুম, কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। কথা বলে ঠিক কি না? সুতরাং লোকদের জন্য, সাধারণ মুমিনদের জন্য আদব হচ্ছে, কোন মুত্তাকি আলেম, কোন পরহেজগার ব্যক্তির সামনে উচ্চ বাক্য কথা বলবে না, নেককার ব্যক্তির আগে হাঁটবে না। এগুলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য শিক্ষা। কথা বলে ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমরা কোনো ব্যক্তির কাছে যদি হাদিস জানতে চাইতাম, কোন সাহাবী ভাই কোন সাহাবীর বাড়িতে যদি কোনো ইলম জানতে চাইতাম, ততক্ষণ পর্যন্ত ডাকতাম না, বরং না ডেকে তার জন্য অপেক্ষা করতাম যখন স্বেচ্ছায় তিনি ঘর থেকে বের হতেন। এরপরে তার কাছে কোনো হাদিস জানতে চাইতাম, মাসআলা জানতে চাইতাম, কিন্তু নিজ উদ্যোগে কখনোই তিনি বের না হলে আমরা ডাকাডাকি করে কোনো ব্যক্তিকে ঘর থেকে বের করে আনতাম না। সুতরাং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে কোনো আল্লাহর ওলির দরবারে গেলে অথবা কোনো আলেমের কাছে গেলে ডাকাডাকি না করে বরং তার জন্য অপেক্ষায় থাকা, এটি হচ্ছে আদব। এটি কি? আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও রাসূল, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউনাদুনাকা, আপনাকে ডাকাডাকি করেছে, মিন ওয়ারাইল হুজুরাত, আপনার ঘরের পেছন থেকে যারা আপনাকে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, ও নবী, এরা অধিকাংশই মূর্খ, অজ্ঞ, এরা জানে না, বোঝে না, সেই জন্য এরা আপনার ঘর থেকে, আপনার ঘরের পেছন থেকে এরা আপনাকে ডাকাডাকি করেছে। কাজে আমার রাসূল, সাধারণ এই মুমিনদের আচরণে কষ্ট পাবেন না। মূলত এরা নির্বোধ, এরা বোঝে না, এরা জানে না। আল্লাহ পাক পরে আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, এদের জন্য কতই না ভালো হতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা সবর করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, সে পর্যন্ত, যে পর্যন্ত আপনি স্বেচ্ছায় তাদের কাছে না আসেন, লাকানা খায়রাল লাহুম, এটি তাদের জন্য কত না কল্যাণকর হতো। আপনি নিজের ইচ্ছায় যতক্ষণ পর্যন্ত তাদের কাছে না আসেন, তারা আপনাকে না ডেকে যদি আপনার জন্য যদি অপেক্ষায় থাকতো, তাদের জন্য কতই না ভালো হতো। আল্লাহু গফুরুর রহিম, আর নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন পরম দয়ালু এবং ক্ষমাশীল। কাজী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর শিক্ষা হচ্ছে কোন মূর্খ ব্যক্তি সম্মানিত ব্যক্তির কাছে গেলে তার আগে হাঁটবে না, সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে উচ্চ ভাষায় কথা বলবে না, সম্মানিত ব্যক্তি কিছু না বলার আগে মূর্খ ব্যক্তি কথা বলবে না, আর
সম্মানিত ব্যক্তির আগে কেউ চলবে না। সম্মানিত ব্যক্তি কোনো কিছু বলার আগে সাধারণ ব্যক্তি তার সামনে কথা বলবে না। এই আদবগুলো শিক্ষা দিচ্ছেন কে? এগুলো আমাদের মানা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক এই কালাম দিয়েছেন আমাদের জীবন গড়ার জন্য, কিন্তু আজ আমরা কোরআন থেকে যোজন যোজন দূরত্বে বিধায় পৃথিবীতে আমরা শান্তি খুঁজে পাই না। শান্তি পেতে হলে আল্লাহর কালাম অনুযায়ী চলার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলছেন এই দুনিয়া সম্পর্কে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াতে আমরা বসবাস করি, এই দুনিয়ার শিক্ষা, এই দুনিয়ার ফিলোসফি, এই দুনিয়ার বাস্তবতা হচ্ছে এই দুনিয়া ধোঁকা। বলুন দুনিয়া কি? সুতরাং আল্লাহ পাক ধোঁকার দুনিয়াতে মুমিনদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক মুমিনদের জন্য কোরআনে বিধান নাজিল করে সতর্ক করেছেন, মুমিনরা শোনো, এই পৃথিবীতে বিদায় নিয়ে, পৃথিবীতে এসে বসবাস করে বিদায় নিয়ে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এরা কি সমান? আল্লাহ বলেন না, এরা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, পৃথিবীতে ওই মানুষটি সফল যে মানুষটি আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারলো। কাজেই আমাদের জীবনের সফলতা এই এলাকায় ধনী হওয়ার মধ্যে নয়, নেতৃত্ব পাওয়ার মধ্যে নয়, সামাজিক পারিবারিক আধিপত্যের বিস্তারের মাধ্যমে নয়। আমাদের সম্মান, আমাদের কল্যাণ, আমাদের সফলতা আল্লাহর জান্নাতে যাওয়ার মধ্যে। বলুন কিসের মধ্যে? কাজে আমাদেরকে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? এই পৃথিবীতে হচ্ছে বাস্তবতা এমন, হসপিটালের দরজার মতো। কোনো ব্যক্তি মরে গেলে হসপিটালে তার লাশ নিয়ে স্বজনেরা কাঁদতে কাঁদতে বের হয়। আবার কেউ সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হসপিটালে নর্মাল ডেলিভারি অথবা সিজার করে হাসতে হাসতে বের হয়। একই হসপিটাল, একই দরজা, একই করিডর, একই ওয়ার্ড, কেউ হাসতে হাসতে বের হয়, কেউ কাঁদতে কাঁদতে বের হয়। ঠিক অনুরূপ আমাদের এই সমাজগুলোতে, পৃথিবীতে কেউ যখন জন্ম নেয় তাকে ঘিরে সমাজে আনন্দের হিল্লোল বয়ে যায়। আবার যারা মরে যায় তাদেরকে কেন্দ্র করে সমাজে কান্নার রোল পড়ে যায়। দিন শেষে একদল পৃথিবীতে আসতেছে, একদল চলে যাচ্ছে। প্রতি বছর এই চালে কোনাতে 4 জন 5 জন 6 জন শিশুর আবির্ভাব ঘটছে, আবার 4-5 জন মুরব্বী পৃথিবীর থেকে হারিয়ে যাচ্ছে। আসা এবং যাওয়ার ক্ষেত্রে সফল তারা যারা পৃথিবীতে এসে কিছু নেক আমল নিয়ে কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআন দিয়ে জীবন মেনে যারা পৃথিবীর থেকে জান্নাতি হয়ে নিজেকে বিদায় করে নিতে পারলো, আল্লাহর দৃষ্টিকোণ থেকে সে সফল। বলুন সে কি? আমাদেরকে সফল হওয়ার দরকার আছে না নাই? সফল হতে হলে জান্নাতের প্রস্তুতি নিতে হবে। জান্নাতের প্রস্তুতি নিতে হলে আল্লাহর কালাম মানতে হবে। কি আমরা জান্নাতের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ? সারাদিন এই পৃথিবীর পিছনে ছুটে যা কামায়, যা অর্জন করি, সব কিছুর লভ্যাংশ, সব কিছুর বেনিফিট এগুলো আমাদের নয়, এগুলো আমাদের সন্তান, নাতিপুতি, স্ত্রীদের। আমরা পৃথিবীতে আসছি একা, যাওয়ার সময় যাব একা, কিছু নিতে পারবো না। যা কামাই, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে যা অর্জন করি, টাকা পয়সা, বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স, সম্পদ, টাকা পয়সা, সম্পদ যা করি, এগুলো সব আমি মৃত্যুর পরে কিছু নিতে পারবো না, সব রেখে যাওয়া লাগবে। আমার সাথে যা যাবে সেটা হলো আমার নেক আমল। আমি সারা জীবনে যে নামাজ পড়েছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহর কালাম থেকে যে আমলগুলো করেছি, এটা আমার। আর এগুলো বাদ দিয়ে দুনিয়াতে যা করেছি এগুলো সব আমার পরবর্তী প্রজন্মের। কথা বলেন ঠিক কি না? কিছুই নিতে পারবো না। আসছি একা, যাব একা। মাঝখানে আমার বলতে ততটুকু নেক আমল যতটুকু আমি কোরআন থেকে কামিয়েছি, আল্লাহর কোরআন অনুযায়ী দিক নির্দেশনা নিয়ে আমরা যে যতটুকু নেক আমল করেছি, এটাই আমার। সারা জীবনে যা কামিয়েছি, আমার মৃত্যুর পরে কিছু আমার সাথে যাবে না। যাবে আমি সারা জীবনে যে কয়েক নামাজ পড়েছি, যে কয়টা জিকির করেছি, তেলাওয়াত করেছি, কোরআন ভিত্তিক যে জীবন করেছি, এই আমলে শুধু আমার সাথে যাবে। আর বাকি যা কামিয়েছি সব পৃথিবীতে রেখে খালি হাতে যাওয়া লাগবে।
যে আমার বলতে পৃথিবীর কোনো সম্পদ নাই, জন্মসূত্রে আমি পেয়েছি। আর আমার ঘরে জন্ম নেওয়াতে আমার সন্তান জন্মসূত্রে আমার সম্পদের মালিক হয়েছে। মাঝখান থেকে আমি কিছুদিনের শুধু কেয়ারটেকার মাত্র। দিন শেষে আমার সম্পদ আপনার সম্পদ ততটুকু যতটুকু আমরা আল্লাহর কোরআন ভিত্তিক জীবন গড়েছি, নেক আমল করেছি, এটাই আমার। আর যা কামিয়েছি সব মানুষের, সব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য যে নেক আমল সেটিকে বাদ দিয়ে পরিবারের জন্য সম্পদ গচ্ছিত করতে গিয়ে নামাজ পড়ো নাই, কোরআন মানো নাই, দিন মানো নাই, রাসূলের হাদিস মানো নাই, যা কামিয়েছো যাদের জন্য, এই মানুষগুলি কার? আল্লাহ পাক বলছেন, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার চরম বাস্তবতা হলো দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া কি? আরো জোরে বলেন। যদি পারেন এটি লিখে ঘরে লটকায় রাখবেন, এই দুনিয়া ধোঁকা। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, দল কর্মী, নেতা, পৃথিবীতে যে অ্যাঙ্গেলে যাদেরকে আমরা আপন হিসেবে দেখি, আল্লাহ পাক বলতেন সব ধোঁকা, স্বার্থ। যদি ভালো দিতে পারো, ভালো রাখতে পারো, সবাই খুশি। টাকা পয়সা দিতে পারবে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ো, বন্ধু বান্ধব, ভাই বোন, খালা মেয়ে যা আছে সব মুখ কালো। কথা বলে ঠিক কি না? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে সতর্ক করে বলেন, দুনিয়ার পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জীবনে অচিরেই এমন এক সময় চলে আসবে যেদিন তোমার আমার পেটের ভাই বোন তোমাকে অস্বীকার করবে, তোমাকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার পিতা মাতা তোমাকে দেখে অস্বীকার করবে, তোমাকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পৃথিবীর তোমার নিকটতম আত্মীয়, তোমার স্ত্রী, তোমার সন্তান। অচিরেই তোমার জীবনে এমন এক সময় আসবে যেদিন হাসরের মাঠে তোমাকে নেকি দেওয়ার ভয়ে তারা তোমাকে অস্বীকার করবে, তোমাকে দেখে পলায়ন করতে যাবে। কাজে এই মানুষগুলোকে ভালো রাখতে গিয়ে নিজের জান্নাত হারিও না। আজ যারা আমরা নামাজ পড়ি না, হয়তো পরিবারের জন্য দোকানদারি করতে গিয়ে, কেউ প্রবাদ জীবনে ছেলে মেয়েদেরকে ভালো রাখতে গিয়ে 20 বছর 30 বছর প্রবাদ জীবনের সময় কাটায়, নামাজের সময় হয় না, নামাজের ধৈর্য হয় না। সারা জীবন পৃথিবীর পিছনে ছুটে যা কামায়, এই কামাই করি আমরা সন্তানদের জন্য, নাতিপুতিদের জন্য। আল্লাহ পাক বলেন, যাদেরকে দিয়ে যাবা, রেখে যাবা, ওরা এমন এক সময় আসবে যেদিন তোমাকে একটা নেকি দেওয়া তো দূরে থাক, উল্টা অস্বীকার করবে। শুধু অস্বীকারই করবে না, বরং এই নিকটাত্মীয় গুলো তোমার জন্য গলার কাটা হবে। হাসরের মাঠে যখন তোমার নেকি কম হবে, গুনাহ বেশি হবে, সেদিন তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে নেকি তো দিতে চাবে না, বরং তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর আদালতে তোমাদের জন্য বাদী হয়ে বলবে, আল্লাহ পাক তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা, যে বাপ আমাকে জন্ম দিয়েছিল, যে মা আমাকে জন্ম দিয়েছিল, নামাজের জন্য শাসন করে নাই, ধমক দেয় নাই, পর্দার জন্য শাসন করে নাই, হালাল হারামের জন্য শাসন করে নাই, কাপড় টাকনুর নিচের জন্য শাসন করে নাই। আয় আল্লাহ পাক, যে বাপ জন্ম দিয়েছিল, দিন শিখাই নাই, কোরআন শিখাই নাই, কোরআনের জন্য আমাকে শাসন করে নাই, আমার বাবার অনাদরে, আমার বাবার বিনা শাসনের কারণে আমি সন্তান নষ্ট হয়েছি, দিন থেকে দূরে চলে গিয়েছে। আল্লাহ পাক, আজকে জাহান্নামে যাওয়ার আগে আমি আমার ওই পিতা মাতাকে পদদলিত করে জাহান্নামে আমি সন্তান যেতে চাই। কার কথা? কাজে সময় এমন আসবে যেদিন আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন, ওরা ওদের জীবন বাঁচানোর জন্য আমাকে বাদী করে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কাজে আল্লাহ পাক বলছেন, এই স্বার্থের দুনিয়ায় মানুষকে ভালো রাখতে গিয়ে, পরিবারকে ভালো রাখতে গিয়ে তুমি তোমার আখিরাতকে বরবাদ করে দিও না। কারণ তোমাদের পূর্বে এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তি ছিল, তারা চলে গেছে, আমাদের কেউ যাওয়া লাগবে কি লাগবে না? মুআজ্জিজ হাজিরিন, আমাদের ঢাকা অঞ্চলের মানুষ তারা টক ডাউল খেতে পছন্দ করে। আল্লাহর এক বান্দা হোটেলে গিয়ে বলছে, এই ডাউল আছে, টক ডাউল কো আছে, কি দিয়ে রান্না করেছিস? কয় আম দিয়ে। তাহলে এক বাটি টক ডাউল দিবি আর এক বাটি গরুর গোস্ত দিবি। আল্লাহর বান্দা খেতে বসেছে, এখন আমের আটি চাটে, দেখে টক লাগে না। কি লাগে না?
কিরে বেটা কি আম দিছস? আটি একদম টকটক, কিচ্ছু নাই। ভাই আমরা ছোট্ট এক পাতিল ডাউল রান্না করি, আর এই এক পাতিল ডাউল রান্না করতে একটা আমের বেশি লাগে না। একটা আমের আটি থাকে কয়টা? এক আমের আটি কয়টা? একটা। তো যেই খেতে আসে সে শুধু আটি খোঁজে, তো এত আটি পাবো কই? সেই জন্য কেউ আটি চাইলে আটি দিই, ওটা খেয়ে চেটে চুটে আর পকেটে তো নেয় না, ব্যাগেও ঢুকায় না, এটা টেবিলের উপর রেখে যায়। রেখে চলে যাওয়ার পর এটা আবার ধুয়ে ওয়াশ করে আমরা পাতিলে রেখে দিই। তো আপনারা আগে ওই আটি চেটে খেয়েছি 15 জন 16 জন, আপনি মনে করুন 17 নম্বর ব্যক্তি খেতে আসছে, তা আপনার আগে অলরেডি 15-16 জন চেটে থুয়ে গেছে, তো টক লাগবে কোত্থেকে? তো এই দুনিয়া চেটে খেয়েছে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, বংশের অসংখ্য মুরব্বী পৃথিবীতে এসে এক এক করে চলে গেছে। আমাদেরকেও যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার আগে ওই অনন্ত পরকালের জন্য, সেই অনন্তকালের আখিরাতের জন্য কিছু নেওয়ার দরকার আছে না নাই? যারা ওপারকে মসৃণ করতে চায়, ওপারকে ক্লিয়ার করতে চায়, ওপারে ভালো থাকতে চায়, তাদের জন্য আল্লাহর কালাম মানার বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে কি? কাজী কোরআন ভিত্তিক জীবন গড়ার দরকার আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে হিজরতের রাত্রে একটা ডাক দিলেন, আবু বকর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ডাক শোনার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ওয়া সাদাইক বলে আল্লাহর পয়গম্বরের জন্য দরজা খুলে দিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর গভীর রজনী তোমাকে আস্তে করে একটা ডাক দিলাম, কি করে তুমি দরজা খুলে দিলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর মানসিকভাবে প্রস্তুত থাকিও, যে কোনো সময় আমার সাথে তোমাকে হিজরত করে তোমাকে মদিনায় যাওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওদিন থেকে আজ অবধি আমি আবু বকর আপনার জন্য বিছানায় পিঠ না দিয়ে না ঘুমায়া, বরং আপনার জন্য আমি এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আমি অপেক্ষার প্রহর গুনি। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি দীর্ঘ 6 মাসের বেশি যদি বিছানাকে বর্জন করে নবীজির জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় প্রহর গুনতে পারে, বলুন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে চলার দরকার আছে না নাই? আজ এই জাতির অবস্থা, না আছে পর্দা, না আছে হালাল হারাম, না আছে সত্য মিথ্যার পার্থক্য। আমরা কেন ইসলামের সাথে প্রতিনিয়ত মুনাফিকি করছি, ধোঁকা দিচ্ছি, কথা বলে ঠিক কি না? কাজে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সময় থাকতে থাকতে আখিরাতকে সুপ্রসন্ন করার জন্য কোরআন ভিত্তিক জীবন গড়ার দরকার আছে না নাই? এখন আমাদের দেশে ওয়াজ আমরা শুধু শুনি, গুরুত্ব দিই না কেন? এই সমাজগুলোতে, এই দেশগুলোতে কোরআন ভিত্তিক শাসন নাই। দিন মানলে মানো, না মানলে নাই। নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই। যাকাত দিলে দাও, না দিলে অসুবিধা নেই। এই জন্য কেউ পড়তে চায় না, গুনতে চায় না। কিন্তু ইসলামের জন্য যদি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যদি শাসন থাকতো, তাহলে আমরা চাইলেই আর নামাজ ছাড়তে পারতাম না, কথা বলে ঠিক কি না? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক সমস্ত জাতির উপরে বনি আদমকে, মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। সমস্ত প্রাণীর উপরে, সমস্ত মাখলুকের উপরে আমাদেরকে ইজ্জত সম্মান যিনি দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ পাক বলেন, শোনো বান্দারা, সমস্ত জাতির উপরে মানুষকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্য থেকে বাছাই করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। তোমরা যারা শেষ জামানার আমার নবীর উম্মত, যারা তোমরা যারা এই নবীর উম্মত, আমি আল্লাহ পাক তোমাদেরকে সমস্ত নবীর উম্মতের চাইতে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ পাক সমস্ত প্রাণীর উপরে মানুষকে মর্যাদা দিয়েছি। আর মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ পাক সবার চাইতে বেশি মর্যাদা আমি আল্লাহ পাক এই উম্মতকে দিয়েছি।
কাজে আল্লাহর দৃষ্টিকোণ থেকে আমরা আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মতের, আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত? আল্লাহ পাক বলছেন উখরিজাত, এই শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিতে গিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে চয়েস করেছি, বাছাই করেছি। উখরিজাত লিন্নাস, সমস্ত নবীর উম্মতের মধ্য থেকে আলমে আর রুহের জগতে তোমাদেরকে সমস্ত নবীর উম্মতের মধ্য থেকে বাছাই করে, চয়েস করে আমি আল্লাহ পাক আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে আলাদা রিজার্ভে রেখে সবার পরে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। কার কথা? আল্লাহ পাক বলছে তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম, এর কারণ তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে দুইটা দায়িত্ব দিয়েছি। বলুন কয়টা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক তিনি তার পক্ষ থেকে দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিলাম, এর কারণ আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা দায়িত্ব দিয়েছি। নাম্বার এক, তা'মুরুনা বিল মারুফ, তোমরা জমিনে সৎ কাজের আদেশ করবে। ওয়া তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব দুইটা। এক নাম্বার, জমিনে তোমরা ভালো কাজের আদেশ করবে। দুই নাম্বার দায়িত্ব, তোমরা অসৎ কাজের নিষেধ করবে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দায়িত্ব দুইটা। বলুন কয়টা? এক নাম্বার দায়িত্ব হলো মুমিন তোমরা জমিনে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলতে পারেন হুজুর এই আদেশ আর নিষেধ করার জন্যই তো মাহফিল। আমরা যেভাবে মাহফিল করি, আমরা যেভাবে আদেশ নিষেধ করি, এটার পরিপূর্ণ হক আদায় হয় না। আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'মুরুনা বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধের তিনটা স্তর। বলুন কয়টা? প্রথম স্তর হলো এই সমাজগুলোতে, আমাদের পরিবারগুলোতে ভালো কাজের আদেশ করতে হবে, নিষেধ করতে হবে। ফাবিয়াদিহি, হাত দিয়া। বলুন কি দিয়ে? আল্লাহর পয়গম্বর বলেন তা'মুরুনা বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রথম স্তর পরিবারে আদেশ করতে হবে, নিষেধ করতে হবে ক্ষমতা দিয়া, হাত দিয়া। বলুন কি দিয়ে? যারা আমার অধীনে, আমার পরিবারের যারা আমার অধীনস্থ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার গাড়ির ড্রাইভার, আমার বাড়ির কাজের বুয়া, আমার দোকানের কর্মচারী, যারা আমাদের অধীনস্থ, এদেরকে ভালো কাজের আদেশ করতে হবে ক্ষমতা দিয়া। বলুন কি দিয়ে? মুখে বললাম ছেলে আমার নামাজ পড়ো, চলো মসজিদে যাই, ছেলে গুরুত্ব দিল না। বললাম মসজিদে চলো, ছেলে গেল না। আমার দায়িত্ব শেষ হয় নাই। ওরে পিডায়া হোক, ধমকায়া হোক, ওরে ভালো কাজের দিকে আনতে হবে। আর এই ভালো কাজের আদেশ দেওয়ার ক্ষেত্রে ওকে আদেশ করতে হবে ক্ষমতা দিয়া। কি দিয়ে? নবী আমার বলেন এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ, এরা এত জঘন্য। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। হাসরের মাঠে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, এদের দিকে তাকাবে না, এদের গুনাহ মাফ করবে না। এদের মধ্যে এক শ্রেণী হলো তারা যে পুরুষরা কাপড় টাকনুর নিচে পরে। বলুন আজ আমাদের এই সমাজগুলোতে মুসলমান পুরুষের কাপড় টাকনুর নিচে আছে না নাই? এত বস কেউ যেন গুরুত্ব দেয় না, কারণ বলার ভাষাটা সুন্নত তরিকায় হচ্ছে না। আমি বক্তা, মুখে বলতে পারি, পিড়াইতে পারবো না। আমি বক্তা, মা বোনদেরকে পর্দার কথা জবানে বলতে পারি, ধমক দিতে পারবো না। এটা পারবেন তারা যারা বাবারা। কথা বলেন ঠিক কি না? আপনি যদি আপনার মেয়েকে পর্দার জন্য বলেন, মা আমি মুসলমান, তুমি মুসলমানের মেয়ে, আমার ঘরে কখনো যেন তোমাকে বেপর্দায় চলতে না দেখি, একদম হাড্ডি গুঁড়ো করে ফেলবো। এই আমার মেয়ে, খবরদার আমার ঘর থেকে বের হলে তুমি বেপর্দায় চলতে পারবা না। ছেলেকে শাসন করেন, আমার বেটা তুমি পুরুষ, তুমি মুসলমানের ছেলে, তোমার কাপড় টাকনুর নিচে পড়া হারাম। বাবা এটা মারাত্মক গুনাহ, আর কখনো যেন না দেখি, একদম হাড্ডি গুঁড়ো করে ফেলবো। আপনি বাপ হিসেবে যদি ভালো কাজের আদেশটা ক্ষমতা দিয়া করতেন, বলুন ছেলে সোজা হইতো কি হইতো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে বৃদ্ধ বয়সে পাওয়া নিজের কলিজার টুকরা ছেলের গলায় যদি ছুরি চালাইতে পারে,
আমরা ওই বাবার আদর্শের সন্তান হয়ে, মুসলমান হয়ে বলুন, আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য একটু ধমক দিতে পারবো না? ইনশাআল্লাহ কি পারা যাবে? আপনার ছেলে যদি কারেন্টের খাম্বায় উঠতে চায়, আপনি চেয়ে চেয়ে দেখবেন না নামানোর চেষ্টা করবেন? কারণ উঠলে ওর মৃত্যু হতে পারে, ওর গায়ে আগুন লাগতে পারে। ওর ভালোর জন্য আব্বা নামো, কথায় যদি কাজ না হয়, লাঠির বাড়ি দিয়েও যদি নামানো লাগে, বাড়ি দিব কি দিব না? এই বাড়িটা ওর কল্যাণে না অকল্যাণে? ওর কল্যাণে, আগুন থেকে বাঁচানোর জন্য ওরে যেমন পিডায়া ধমকায়া হলেও নামানোর চেষ্টা করব। আমার ছেলে বেনামাজি জাহান্নামে যাচ্ছে, মেয়ে বেপরদা জাহান্নামে যাচ্ছে, ছেলের কাপড় টাকনোর নিচে জাহান্নামে যাচ্ছে। বাপ হিসেবে আমার দায়িত্ব ছিল আমার অধীনস্থদেরকে ভালো কাজের আদেশ করা, হাত দিয়ে করা। বলুন কি দিয়ে? পরিবারের ক্ষেত্রে আমার অধীনে যারা আছে এদের নামাজকে নিশ্চিত করতে হবে ক্ষমতা দিয়ে, হাত দিয়া। মুখে বললাম ছেলে শুনল না, মুখে বললাম স্ত্রী শুনল না, হক আদায় হয় নাই, আমার দাওয়াত হয় নাই, আমার আদেশ হয় নাই। আদেশ করতে হবে ক্ষমতা দিয়ে, হাত দেয়া। আমার ঘরে থাকতে হলে নামাজ পড়েই থাকতে হবে। তাতে যদি থাকো না তোমার রাস্তা মাপো, আমার ঘর থেকে বের হও, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার ঘরে থাকতে হলে নামাজ পড়েই থাকতে হবে। এরকম ভাবে আমরা যদি কঠোর হতে পারতাম, হাত দিয়ে আদেশ করতে পারতাম, বলুন আমাদের সমাজ পাল্টাইতো কি পাল্টাইতো না? আজ মুসলমানের বিয়ে দেখলে মনে হয় যেটি কোনো বিয়ে না, মনে হয় যেন হিন্দুদের একটা দুর্গা পূজা চলছে। বিয়ের শুরু টু শেষ প্রতিটি ক্ষেত্রেই ইসলাম বিরোধী কার্যকলাপে ভরপুর। এর কারণ আমাদের দেশে ওয়াজ মাহফিল নাই, এটা নাকি? আমাদের দেশে ওয়াজ মাহফিল নাই, সেই জন্য গান বাজে নাকি? ওয়াজ তো আছে, মাহফিল তো আছে, নসিহত তো আছে, বয়ান তো আছে, শুধু আল্লাহর দ্বীন মানার জন্য কঠোরতা নাই, কেউ শাসন করে না। সেই জন্য মানুষ ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে কেউ গুরুত্ব দিতে চায় না। কথা বলে ঠিক কি না? আমরা এখানে যারা আসছি মাহফিল শুনি বছরে 4টা 5টা 6টা 10টা, আর মাইকের কাজে নিয়োজিত ভাইরা তারা মাহফিল শোনেন মাসের 30 দিন, বছরের এই শীতের পুরা 3-4 মাস। বসেও স্টেজের কাছাকাছি, থাকিও মাহফিলের শুরু থেকে শেষ অবধি। এরপরও সব মাইকলা ভাইয়েরা আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? সবাই নামাজি হয়ে গেছে, সবাই পর্দাসীন হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে রাখছে। তার মানে কি বুঝলেন? শুধু ওয়াজ দিয়েই মানুষ পরিবর্তন হবে না। ওয়াজ যেমন লাগবে, অনুরূপ আল্লাহর দ্বীন মানার জন্য শাসন লাগবে। বলুন কি লাগবে? আর এই শাসন আমি বক্তা পারবো না, আপনাদের মসজিদের ইমাম সাহেব শাসন করতে পারবে না। যদি আপনার বেনামাজি ছেলে মেয়েকে হুজুর পিডায়, লাঠি নিয়ে আপনি দৌড়ে আসবেন, আমার ছেলে নামাজ পড়ুক চাই না পড়ুক, ওর কাপড় টাকুর নিচে হোক টাকুর উপরে হোক, আপনার বাবার কি? খাওয়ায় আমরা, বেতন আমরা দিই, আমার ছেলের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বলে ঠিক কি না? কিন্তু কেউ না কেউ একজন আপনার ছেলের কাপড়কে টাকনুর উপরে পরার জন্য চোখ রাঙানি দেওয়া, ধমক দেওয়া, পরে যদি একটা থাপ্পড় দেওয়া লাগে, এটা দেওয়ার দরকার আছে না নাই? এটা কি হুজুরে পারবে? এটা কি বক্তারা পারবে? কারা পারবে? যারা বাবারা আছেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহ তাআলা রাসূল বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ নাহি আনিল মুনকারের প্রথম স্তর হচ্ছে ফাবিয়াদিহি। সমাজে যারা অধীনস্থ আমাদের, তাদেরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে ক্ষমতা দিয়া, হাত দিয়া। বলুন কি দিয়ে? অনেক নামাজি দিনদার ব্যক্তি আছি আমরা, ফজরের আগে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ জামাতে পড়ি, মসজিদে বসে জিকির করি, মসজিদে বসে সূরা ইয়াসিনের আমল করি, ইশরাকের নামাজ পড়ে হাসতে হাসতে বাড়ি আসি। বিশ্বাস করুন, আমার তাহাজ্জুদের চেয়ে, সূরা ইয়াসিনের আমলের চেয়ে, জিকিরের চেয়ে, তাহাজ্জুদের চেয়ে বেশি জরুরি ছিল আমার ঘরের 10 বছরের অধিক সন্তান নামাজ না পড়ে শুয়ে আছে, ওরে ধমকায়া হোক, পিডায়া হোক, লাথি দিয়া হোক, থাপ্পড় দিয়া হোক, ওর নামাজ নিশ্চিত করা আমার তাহাজ্জুদের চেয়ে, আমার জিকিরের চেয়ে বেশি জরুরি ছিল। কথা বলে ঠিক কি না? কারণ আমি জিকির না করলে আমার গুনাহ হইতো না, আমি সূরা ইয়াসিনের আমল না করলে আমার গুনাহ হইতো না, আমি ইশরাকের নামাজ না পড়লে আমার গুনাহ হতো না। কিন্তু আমার অধীনে যারা আছে এদের নামাজ নিশ্চিত করা এটি আমার জন্য ফরজ। আমার নিজের নামাজ যেমন ফরজ,
আমার ছেলে মেয়েদের নামাজকে নিশ্চিত করা এটি আমার জন্য ফরজ। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? বিয়ে করার আগ পর্যন্ত আমার নিজের নামাজের হিসাব আমাকে দিতে হবে। বিয়ে করার পরে পরের মেয়েকে যখন স্ত্রী হিসেবে ঘরে নিয়ে আসছি, আমার স্ত্রীর নামাজের পূর্ণ দায়িত্ব, পর্দার পূর্ণ দায়িত্ব আমার কাঁধে। স্ত্রী যদি বেপর্দায় চলে, স্ত্রী যদি বেনামাজি হয়, সে কারণে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে, আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। স্বামী স্ত্রীতে সংসার করার পরে তৃতীয় মেহমান সন্তান আমাদের ঘরে আসছে। ওই সন্তান 10 বছর বয়স হওয়ার পরে যখন তার প্রতি নামাজ ফরজ, আমার ওই ছেলে যদি বেনামাজি হয়, ওই সন্তানের নামাজের দায়িত্ব আমার কাঁধে। সুতরাং ওই স্ত্রীর দায়িত্ব সন্তানের কাঁধে, আমার কাঁধে। সুতরাং নিজেই যদি নামাজ না পড়ি, আমার নামাজ না পড়ার কারণে স্ত্রী বেনামাজি হচ্ছে, স্বামী স্ত্রী বেনামাজি হওয়ার কারণে সন্তানটাও বেনামাজি হচ্ছে, অথচ আমার দায়িত্ব ছিল এদেরকে ধমকায়া হোক, পিটায়া হোক, নামাজ নিশ্চিত করা। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা নিজেরাও আজ থেকে নামাজ পড়ব, পরিবারের লোকদেরকেও শাসন করব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস এরা জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। দায়ুস কারা? ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থ মেয়েরা বেপর্দায় চলে। তারা কারা? নবীজি বলছেন, এক একজন বেপর্দা নারীর জন্য আল্লাহ পাক 4 জন পুরুষকে দায়ুসের কাতারে দাঁড় করাবেন। বলুন কয়জন? কোন মেয়ে বিয়ের আগে যদি বেপর্দায় চলে, সেজন্য তার বাবার গলায় আল্লাহ পাক রশি লাগাবে আর মেয়ের বড় ভাই। কোন মেয়ে বিবাহিত হওয়ার পরে যদি বেপরদায় চলে, এই জন্য তার স্বামী আর তার বড় ছেলেকে আল্লাহ পাক দায়ুসের কাতারে দাঁড় করাবেন। সুতরাং আমার স্ত্রী যদি বেপরদায় চলে, বোরকা ছাড়া চলাফেরা করে, সেজন্য আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। সেই জন্য আমার প্রতি দায়িত্ব হলো আমার স্ত্রীকে পর্দার আদেশ করতে হবে হাত দিয়া, মানে ক্ষমতা দিয়ে। কি দিয়ে? আল্লাহর রাসূল 2 নম্বর স্তর বলেছেন ফাবিলিসানিহি, যাদেরকে হাত দিয়া পারা যাবে না, যাদেরকে ক্ষমতা দিয়া পারবো না, পিটাইতে পারবো না, ধমকাইতে পারবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের ক্ষেত্রে ফাবিলিসানিহি, 2 নম্বর তাদেরকে জবান দিয়ে বলতে হবে। যাদেরকে পিটাইতে পারবো না, ধমকাইতে পারবো না, এদেরকে কি করতে হবে? জবান দিয়ে বলতে হবে। অর্থাৎ আমার ছেলে যদি নামাজ না পড়ে, আমি একটা থাপ্পড় দিতে পারবো কি পারবো না? কিন্তু আমার প্রতিবেশীর ছেলে যদি নামাজ না পড়ে, আমি কি পিটাইতে পারবো? যাকে পারবো না, যারা আমার অধীনস্থ নয়, ফাবিলিসানিহি, তাদেরকে জবান দিয়ে বলতে হবে। 3 নাম্বার, যাকে আমি জবান দিয়েও পারবো না, ফাবিকলবিহি, তাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে অথবা অন্তর দিয়ে হিদায়াতের দোয়া করতে হবে। আদাফুল ঈমান, নবীজি বলছেন এটি হলো ঈমানের নিম্ন স্তর। তাহলে ঈমানের উচ্চ স্তর হচ্ছে প্রতিটি মুমিন নিজেও আল্লাহর হুকুম মেনে চলবে, পাশাপাশি তার অধীনস্থদেরকে আল্লাহর দ্বীন মানতে বাধ্য করবে, আল্লাহর হুকুম মানতে বাধ্য করবে। এটি হচ্ছে ঈমানের উচ্চ স্তর। সুতরাং আমরা নিজেরাও নামাজ পড়ব, পরিবারকেও শাসন করব তো ইনশাআল্লাহ। ভাই, আপনি মরে গেলে দোয়া করবে কি? আপনি মরলে আপনার মসজিদের খতিব সাহেব পরের জুমার দিন একদিন নাম ধরে দোয়া করবে। বেশি থেকে বেশি আপনার ছেলে মেয়ে আপনার মৃত্যুর পরে 40 দিনের মজলিসে অথবা বছরে একদিন আপনার ছেলে মেয়ে মিলাদের আয়োজন করলে, দোয়ার আয়োজন করলে, বছরে 1 দিন 2 দিন হয়তো হুজুরে বাড়িতে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার প্রতিবেশীর নাতি দোয়া করবে না। দোয়া করলে করতো আপনার ছেলে, দোয়া করলে করতো আপনার স্ত্রী, দোয়া করলে করতো আপনার নাতি। কিন্তু আমরা আমাদের পরিবারে যাদেরকে রেখে যাচ্ছি, স্ত্রীটাও বেনামাজি, ছেলেটাও বেনামাজি, নাতিপুতিও বেনামাজি, তার মানে নিশ্চিত আমরা বেনামাজি লোকগুলো মরে গেলে আমাদের জন্য দোয়া করার পৃথিবীতে কেউ থাকবে না। কথা বলেন। আপনার মৃত্যুর পরে কেউ দোয়া করুক, নামাজ পড়ে হাত তুলে আপনার মাগফিরাতের দোয়া করুক, এটি আপনি চান কি চান না? যদি চান, তাহলে ছেলে মেয়েদেরকে দ্বীনের জন্য শাসন করা দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। পৃথিবীতে 4 জন 5 জন চোর ডাকাত, এরা ডাকাতি করতে যাওয়ার আগে যখন পরামর্শ করে, ওদের মধ্যে খুব ভালো সম্পর্ক, কিন্তু ডাকাতি করতে গিয়ে একজন যদি ধরা পড়ে যায়,
তাহলে যে ধরা পড়ে ও হয়ে যায় পলাতকদের শত্রু, কারণ ও সব গোমর ফাঁস করে দিবে, ঠিক না? ঠিক অনুরূপ আপনার জন্য বোঝা হবে আপনার স্ত্রী, আপনার জন্য বোঝা হবে আপনার ছেলে, আপনার জন্য বোঝা হবে আপনার মেয়ে, আপনার জন্য বোঝা হবে আপনার অধীনস্থ ছেলে মেয়ে। এরা আল্লাহর আদালতে অপরাধী সাব্যস্ত হলে নিজেকে বাঁচানোর জন্য দোষ দিবে অভিভাবকের কাঁধে। আল্লাহ, এই বাপ আজকে আমাকে নেকি দেয় নাই, অথচ সেই বাপ আমাকে শাসন করে নাই, এই বাপ আমাকে পর্দার জন্য ধমক দেয় নাই, আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার জন্য শাসন করে নাই, তার শাসন না করার কারণে আজ আমি গোমরা হয়েছি, আজ আমি জাহান্নামী হয়েছি। কাজে আজ জাহান্নামে যাওয়ার আগে আমি আমার স্বামীকে, আমি আমার বাপকে, আমি আমার মাকে লাঞ্ছিত করে পদধূলিত করে জাহান্নামে যেতে চাই। কাজে সেই দিন আসুক আমাদের জীবনে, এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে আল্লাহ দ্বীনের জন্য পরিবারে অধীনস্থ লোকদেরকে আল্লাহর দ্বীনের জন্য শাসন করা দরকার আছে না নাই? কাজে আমরা নিজেরাও নামাজ পড়বো, পরিবারের লোকদেরকেও শাসন করবো ইনশাআল্লাহ। ভাই, পৃথিবীতে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। যারা নামাজকে বোঝা মনে করেন, আল্লাহর রাস্তায় আজ থেকে শুরু করেন, কি পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের ভেতরে চারটি বৈশিষ্ট্য থাকবে, সে হচ্ছে খাঁটি মুনাফিক। সে কি? আল্লাহ তাআলা রাসূল বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন কোনো ব্যক্তি কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখতালাফা, যখন ওয়াদা করে খিলাফ করে, ওয়া ইযা আদা গাদারা, যে ব্যক্তি অঙ্গীকার করে ভঙ্গ করে, ওয়া ইযা খাসামা ফাজারা, আর রাগ হলে গালাগালি করে। এই চার বৈশিষ্ট্য যে মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন সে হচ্ছে খাঁটি মুনাফিক। সে কি? সুতরাং আমরা এই মুনাফিক হওয়া থেকে নিজেদেরকে সতর্ক রাখবো ইনশাআল্লাহ। যখন কথা বলবো সত্য বলবো, যখন কথা বলবো কি বলবো? ওয়াদা করলে রক্ষা করব, চুক্তি করলে রক্ষা করব। আজকে এই জমিনে ওয়াদা রক্ষা নাই। টাকা নেওয়ার সময় অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে টাকা নেওয়া, দেওয়ার সময় খবর নেই, আছে না নাই? এই যুগে, যেই যুগে মানুষ হাওলাত নিয়ে টাকা দিতে চায় না, যেই যুগের মানুষ দোকানে বাকি খেয়ে দোকানদারের পাওনা টাকা দিতে চায় না, বলুন তো এই মানুষ, এই চরিত্রের মানুষগুলোর প্রতি যদি জাকাত ফরজ হয়, এরা কি জাকাত ঠিক মতো দিবে? কথা বলেন। যে পাওনাদারের টাকাই দিতে চায় না, সে কি জাকাত দিবে? এই জন্য আল্লাহ পাক জাকাতের দায়িত্ব রাষ্ট্রের কাঁধে দিয়ে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যখন কাউকে ইসলামী রাষ্ট্রের শাসক বানাই, আমার পক্ষ থেকে তার প্রতি দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণকে নামাজের জন্য শাসন করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, আর জাকাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। এই দায়িত্ব দিয়েছেন শাসকদের প্রতি। বলুন তিনি কে? আরো জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই উম্মতের কমল মানুষটি, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার সাহাবী আবু বকর, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার তামাম সমস্ত উম্মতের মধ্যে কমল, বিনয়ী, নম্র মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আমরা নবীর উম্মত কিনা? আমাদের পরে যারা আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে, তারা আমার নবীর উম্মত কিনা? সমস্ত নবীর উম্মতের মধ্যে, আমার নবীর সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে কমল, নম্র, বিনয়ী, দিল দরিয়া ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? উম্মতের এই কমল মানুষটি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি তা'মুরুনা বিল মারুফের শাসন অবস্থা কেমন করতেন? তিনি ঘোষণা করেছেন আমার উম্মতের মধ্যে যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন যদি যাকাত না দেয়, আমি আবু বকর ওই মুমিনের বিরুদ্ধে জমিনে জিহাদ ঘোষণা করছি। ইসলামের মধ্যে এসে নিজেকে মুসলমান দাবি করে মন চাইলে যাকাত দিবা, মন চাইলে দিবা না, হতে পারে না। তোমাকে মুসলমান পরিচয় দিলে যাকাত দিয়েই তোমাকে থাকতে হবে। কথা বলে ঠিক কি না?
সুতরাং শাসন যদি না থাকে মানুষ নামাজের গুরুত্ব দিবে না, মানুষ যাকাতের গুরুত্ব দিবে না। দুর্ভাগ্য, আমাদের এই রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র নয়, কিন্তু আমরা চাইলে বাপ হিসেবে, অভিভাবক, সচেতন অভিভাবক হিসেবে বলুন, আমরা আমাদের পরিবারকে দ্বীনের জন্য একটু শাসন করার ক্ষমতা আমাদের আছে না নাই? কাজে আমরা আব্বারা যারা আছি, পর্দার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে একটু কঠোর হব তো ইনশাআল্লাহ। অনেক বাপ আছে নামাজি, ছেলে মেয়ের বিয়েতে গান বাজে। হুজুর জিজ্ঞেস করে, আপনি নামাজি ব্যক্তি, হাজির সাহেব ব্যক্তি, আপনার বাড়িতেও গান বাজে? হুজুর আর বলিয়েন না, পোলাপানে নিয়ে আসছে, কথা শোনে না। পোলাপান জন্ম আমাকে দিছে না, আমি পোলাপানকে দিস? আমার বাড়িতে গান বাজবে এত বড় দুঃসাহস দিয়েছে কে? আমার বাড়িতে কোনো গান চলবে না, গান বাদ্য আমার ঘরে করতে দেওয়া হবে না। মন চাইলে থাকো, মন চাইলে রাস্তা মাপো। আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কিছু আমার ঘরে করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কি না? যখন আপনি পরিবারে ভাবে শক্ত হবেন, আপনার ছেলে মেয়ে বেনামাজি থাকার কোনো সুযোগ আছে? আপনি যখন আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে কঠোর হবেন, আপনার ছেলে মেয়ে হারামের পথে যাওয়ার কোনো সুযোগ আছে কি? কাজে আমরা আল্লাহর দ্বীনের জন্য একটু কঠোর হব ইনশাআল্লাহ। প্রথম কথা আবার বলছি, আমরা কোরআন থেকে যত আলোচনা শুনি, যত আলোচনা করি, যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য কঠোরতা প্রদর্শন না করি, কঠোর যদি না হই, ওয়াজের জায়গা পড়ে থাকবে, সমাজ আর জাতি পরিবর্তন হবে না। কথা বলে ঠিক কি না? আজ আমাদের এই সমাজের বাস্তবতা হচ্ছে এমন, এক গরিব বাবার মেয়ের সাথে ভিন্ন এলাকার প্রভাবশালী ছেলের বিয়ের আলোচনা চলছে। মেয়ে পক্ষ চিন্তা করছে, আমরা গরিব, আর্থিকভাবে দুর্বল, ক্ষমতাও তেমন নাই, কাজে আত্মীয়তা করার আগে, বড় লোকদের সাথে আত্মীয়তা করার আগে একটু খোঁজ খবর যাচাই বাছাই করার দরকার আছে না নাই? তো মেয়ের চাচা খোঁজ নেওয়ার জন্য ছেলের গ্রামে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের গ্রামে যে প্রভাবশালী ব্যক্তি আছেন, ওনার ছেলে কেমন, চরিত্র কেমন? বলছে, না ছেলে খুবই ভালো, তবে মাঝে মাঝে একটু কাঁচা পেঁয়াজ খায়। কি খায়? কাঁচা পেঁয়াজ। কেন খায়? কোন সব সময় খায় না, যখন একটু সিগারেট খায় আর কি, তখন কাঁচা পেঁয়াজ খায়। ভালো ছেলে সিগারেটও খায়, কোন বেশি খায় না, আবার ওই যখন মদ খায় আর কি, তখন সিগারেট খায়। ভালো ছেলে কি খায়? মদও খায়। মদ আবার সব সময় খায় না, ওই যখন একটু জেনা করতে যায় আর কি, তখন একটু মদ খায় আর কি। ভালো ছেলে জেনাও করে, মদও খায়। ধুরু মিয়া, সবসময় কি আর খায় নাকি? যখন একটু খারাপ বন্ধুদের সাথে মিশে তখন একটু এগুলো করে আর কি। তো বাদ থাকলো কোনটা? আজ আমাদের অবস্থা হয়েছে এমন, এদেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হুজুর আছে, মাহফিল আছে, ইসলামী সংগঠন আছে, কিন্তু বাস্তব চিত্র এদেশে মা বোন আছে, পর্দা নাই। এদেশে মসজিদ আছে, নামাজের মুসল্লি নাই। এদেশে ব্যবসা আছে, মিথ্যা ছাড়া হালাল ব্যবসা নাই। এই সব কিছুর কারণ শুধুমাত্র শাসনের অভাব। বলুন কিসের অভাব? কাজে আল্লাহর হস্তে আমরা প্রতি পিতামাতা, দায়িত্বশীল অভিভাবকরা, আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু শাসন করব তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন, লক্ষ্য করে দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার হাতে তার পিতা রশি দিয়ে বেঁধে রেখেছে, হাতটা লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কি বাচ্চার এই দৃশ্য হৃদয় স্পর্শ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার বাপকে, সাহাবীকে ডেকে জিজ্ঞেস করলেন, বাচ্চার প্রতি নির্মমতা কেন প্রদর্শন করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে প্রতিবেশীর একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে যে ফলগুলো পড়ে আমার মাসুম বাচ্চা, ছোট বাচ্চা না বুঝে এগুলো সে তুলে তুলে খায়, সেই জন্য আমার ছেলে যেন জাহান্নামের দিকে না যায়, আমার ছেলের পেটে যেন মানুষের গাছের ফলের হারাম খাবার যেন না যায়, সেই জন্য আমি বাধ্য হয়ে আমার ছেলের হাতে আমি রশি বেঁধে ছেলেকে বেঁধে রেখেছি। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে এই গাছের মালিকের কাছ থেকে খেজুর গাছটা কিনে নিয়ে বাচ্চার বাবাকে দান করে দিবে? একজন ধনী সাহাবী আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য গাছটি কিনে নিয়ে নবীজির সামনে ওই লোকটিকে দান করে দিলেন। সাহাবায়ে কেরাম সন্তানদেরকে হারাম থেকে বাঁচানোর জন্য অবুঝ মাসুম বাচ্চার হাতে শিকল পরিয়েছে। আমরা কি আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু ধমক দিতে পারবো না ইনশাআল্লাহ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি
বসে আছেন, ওনার সাথে ওনার ছোট্ট মাসুম বাচ্চা বসা, সামনে বাইতুল মালের আপেল স্তূপ করে রাখা। খলিফাতুল মুসলিমিনের ছেলে অবুজ বাচ্চা একটা আপেল নিয়ে মুখের ভিতর দিয়ে কামড় বসিয়েছে। খলিফাতুল মুসলিমিন দেখা মাত্রই বাচ্চার হাতে থেকে আপেলটা কেড়ে নিয়ে তিনি আপেলের জায়গা রেখে দিলেন। লক্ষ্য করে দেখে আপেলের সামান্য কিঞ্চিত অংশ, একটু চামড়া বাচ্চার মুখের ভিতরে রয়ে গেছে। দেখা মাত্র হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ছেলের মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ওই আপেলের সামান্য অংশটুকু জোর করে বাচ্চার মুখ থেকে তিনি টেনে হেঁচড়ে বের করলেন। উপস্থিত লোকেরা বলে, খলিফাতুল মুসলিমিন, ছোট্ট অবুঝ বাচ্চা না বুঝে একটা আপেল নিয়েছে, সেটা আপনি কেড়ে নিয়েছেন, আবার বাচ্চার মুখের ভিতরে সামান্য একটু রয়ে গেছে, এটাও কি টেনে হেঁচড়ে বের করা খুব বেশি জরুরি ছিল? বাচ্চাকে এভাবে কান্না করিয়ে আপনি বের করছেন, এটা না করলেও তো পারতেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার ভাইয়েরা, তোমাদের মতো আমারও কষ্ট লেগেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যখন আমার ছেলের মুখ থেকে আমি জোর করে আপেলের অংশ টেনে হেঁচড়ে বের করছি, মনে হচ্ছিল আমার ছেলের মুখ থেকে আমি আপেল নয়, যেন আমার কলিজার ভেতর থেকে আমি কলিজা টেনে হেঁচড়ে বের করছি। আল্লাহু আকবার বলে। এরপরেও ছেলেকে কাঁদিয়ে কষ্ট দিয়ে বের করার কারণ ওপারকে ক্লিয়ার করা, যেন আমার এই ছেলের অপরাধের জন্য যেন আল্লাহ পাক আমাকে আর আমার ছেলেকে যেন আল্লাহর আদালতে যেন চোরের কাতারে দাঁড় না করান হারাম ভক্ষণের কারণে। সেই জন্য আল্লাহর ভয়ে ওপারে জান্নাতে যাওয়ার জন্য, ওপারকে ক্লিয়ার করার জন্য বাচ্চাকে কষ্ট দিয়ে হলেও আমি টেনে হেঁচড়ে আপেলের অংশটুকু বের করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। কাজে আমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি মরে গেলে দোয়া করবে কে? দোয়া করবে আপনার ছেলে। কিন্তু আমরা তাদেরকে রেখে যাচ্ছি, এরা তো অধিকাংশই বেনামাজি। কাজে আমার মৃত্যুর পরে তারা দোয়া করুক, এটি আমরা চাই কি চাই না? আমরা সারা দিনেও মোনাজাতে হাত তুলি না, তুলি তারা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না তারা মোনাজাত তোলার সুযোগ পায় না। আপনারা সাক্ষ্য দেন, সত্য না অসত্য? আপনি যদি আপনার 10 বছরের বাচ্চাকে ধমকিয়ে হোক, পিটিয়ে হোক, বুঝিয়ে হোক, যদি ওরে মসজিদমুখী করেন, মসজিদে নেন, যদি আপনার ছেলেকে যদি 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হঠাৎ যদি আপনি মৃত্যুবরণ করেন, যেই ছেলেকে আপনি ধমকায়া, বুঝায়া, পিড়ায়া 5 ওয়াক্ত মসজিদে নিতেন, হঠাৎ আপনি মরে গেলে এই ছেলে 5 ওয়াক্ত না হলেও 2 ওয়াক্ত হলেও মসজিদে যাবে, ঠিক না? এই অবুঝ ছোট্ট বাচ্চা, সে হয়তো আরবিতে বলতে পারবে না, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাসুম বাচ্চা হয়তো আরবিতে বলতে পারবে না, কিন্তু বাংলায় তো বলতে পারবে। বিশ্বাস করুন, আপনার মৃত্যুর পরে আপনার নামাজি ছেলে যদি আপনি পিতার জন্য যদি দোয়া করে, তামাম পৃথিবীর সমস্ত ব্যক্তি দোয়া করলে আল্লাহর কাছে যতটা মাকবুল হতো, আপনার ছেলে যদি আপনার ছেলেকে যদি নামাজি বানাইতে পারেন, আর এই বাচ্চা যদি দোয়া করে, তামাম পৃথিবীর যে কোনো মানুষের দোয়ার চাইতে আল্লাহ পাক আপনার সন্তানের দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা আমাদের পরিবারগুলোকে, ছেলে মেয়েদেরকে আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আর পরিবারকে বাঁচানোর জন্য আমরা আল্লাহর হস্তে সবাই একটু কঠোরতা প্রদর্শন করব তো ইনশাআল্লাহ? বলুন, করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে, পরিবারদেরকে দিনের জন্য একটু শাসন করার তৌফিক দান করুন বলে আমিন। কসবা সেরাইগুচি সুনামউদ্দিন চাচার ছেলে কানাডা প্রবাসী শাহিদ 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আমরা বলি মারহাবা। আল্লাহ তাআলা কানাডা প্রবাসী শাহির ভাইয়ের 1000 টাকা দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পাক দানের ওসিলায় ভাইকে প্রবাস জীবনে বিপদ মুক্ত রাখেন, হালাল উপার্জনে বরকত দান করেন, আমরা বলি আমিন। দোয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আমি মুসাফির গুনাহগার আপনার নেককার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনীতে আপনার